হ্যালো বন্ধুরা, আমি কৌস্তবে জলসাইতে যাচ্ছি। আর বিয়ে বাড়িটাও মানে বরযাত্রী যাবো, তো বিয়ে বাড়ির সমস্ত ভিডিওটা তোমাদের কাছে সব শেয়ার করবো। ওকে, তোমরা প্লিজ ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে। আর দেখো আমরা জলসাইতে যাচ্ছি, ব্যান্ডপাটি বাজনা অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার আমরা সবাই রেডি, মানে একটু লেট হয়ে গেল। কালকে কটা হলো বললো 3টের সময় জলসাইতে যাবে। তো মেয়েদের তো রেডি হতে একটু টাইম লাগেই, বুঝতেই পারছো। তো টাইম অনেক, মানে ওদের যারা জল খাইবে তাদের তো একটু বেশি করে একটু সাজতে হবে, আর একটু কৌস্তব। ওরা আবার কালকে একটু জ্বর চলে এসেছিলো, তবে শরীরটা ঠিক আছে। তারপর ঠিক হলো ওষুধ খেয়ে। যাই হোক, বিয়ে হলে একটু টেনশন তো সবার হয় না। তো এদিকে একটু হচ্ছে আমার মালা, আমার ননদ, তো আমি, সম্পাদি, আমরা সব রেডি হয়েছে। পাড়ার আরও সবাইকে বলেছিল, অনেকে যেতে পারেনি। যাই হোক আমরা গেছিলাম। দেখো সবাই রেডি, মানে ওর মানে কৌস্তবের পিসি, মানে পিস্তিত বৌদি আর নিজের বৌদি, মানে জেঠু ছেলে, ওর দুজনে মিলে জল সাইডে। আর আমরা সবাই দেখো দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ডোনা, সম্পাদিকে বলেছি, ওর মানে জায়ের ছেলের বউ। যাই হোক দেখো সবাই মিলে আমরা যাচ্ছি, আমরা জল সাইতে যাচ্ছি। মানে আমাদের জল সাইতে গেলে পুরো গ্রাম আমরা ঘুরি, বুঝতে পারলে, মানে ঘুরে ঘুরে নাচ করতে করতে যাই। পুরো ব্যান্ড বাজি বাজনা বাজছে আর আমরা সবাই ড্যান্স করছি। তারপরে দেখো ডোনা আর আমি, মানে ও আমাদের সাথে মিশে গেছে, মানে কাকিমা বলে তো মানে না, বন্ধুর মতন সব। এখন তো দেখবে বেশিরভাগ সবাই মানে কী বলতো, মানে বন্ধু। এখন তো শাশুড়ি বৌমারাও মানে বন্ধুর মতন বিহেভ করে না, ভালো করে থাকে, মেয়েদের মতনই শাশুড়িরা ভালোবাসে। যাই হোক দেখো সবাই মিলে, আর আমরা তো কাকিমা শাশুড়ি হচ্ছে, আমাদের তো একটু মানে না। আর খুব এনজয় করে আমরা মানে গেছি, যাচ্ছি। আর আমার তো খুব ভালো লাগে জলসাইতে যেতে। মানে পাড়াতে যার যার বিয়ে হয়েছে, মানে প্রত্যেকের বিয়েতে, মানে এটা আমাদের নিয়ম। মানে আমাদের পাড়াতে সবাই যার বিয়ে হয়, মানে যার বিয়েতে জলসাইতে সবাইকে বলে, লেকগুলো থাকে না অনেকগুলো, সেগুলো সব কিছু করতে হয়, সবাই মিলে যায়। আর আমি সম্পাদি খুব ভালোবাসি আমরা, মানে জলসাইতে যেতে, সবাই মিলে একসাথে হয়েছে করে নাচ করতে করতে যাও। আর ব্যান্ড পার্টি বাজনা সুরে ওই নাচটা যে এত সুন্দর হয়, ওর কী বলবো। যাই হোক দেখো সবাই মিলে আমরা করছি, আর সবাই ভিডিও করছে। আমার ভিডিওটা করেছে সৌরভের মেয়ে পুচকু, মানে ওকে বলেছিলাম বাবু তুই একটু ফোনটা ধর, মানে আমি এবারে তাছাড়া তো আমার ফোনটাতে ভিডিও করা যাবে না, সবাই তো নিজের নিজের ফোন নিয়ে ব্যস্ত না। তো যাই হোক দেখো যাচ্ছি, মানে এটা আমাদের পাড়াটা পার হয়ে যাচ্ছি, মানে অনেকগুলো পাড়া হয়ে পার হয়ে যেতে হয়। আমাদের মায়ের পুকুরে যাই। তোমার মায়ের পুকুরটা তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করেছি এর আগে, কেননা ওটা তোমার দুর্গা পুজোর সময় যখন হয়, বাড়ি বিসর্জন হয়, তখন আমরা যে সবাই মিলে যাই, তখন তোমাদের কাছে কিন্তু শেয়ার আগে আমি করেছি এর আগে। এটা আমাদের দুর্গা মন্দির দিলে দুর্গা মন্দির পার হয়ে এলাম। মানে জল সাইডে গেলে যারা নাচ করবে তারা ফার্স্টে, তারপরে মানে লাস্টে যারা জল সাইছে কলসি নিয়ে তারা সবার লাস্টে। আর সবাই তাগা তাগা দিচ্ছে তাড়াতাড়ি চল, মানে 10টার সময় লগ্ন, রাত 10টার পর মানে লগ্নটা শুরু, ঠিক আছে, বিয়ের লগ্নটা। ওই জন্য বললো যে তাড়াতাড়ি চল, আর পুরো মানে গ্রামটা ঘুরতে, পাড়াগুলো ঘুরতে, সব পাড়াগুলো ঘুরতে তো একটু টাইম লাগে না। তো সবাই তো বলছে ঠিক আছে, বিয়ে তো মানুষের একবার হয়, 10টার আগে ঠিক সৌরভ পৌঁছে যাবে। ওরা ওই আর কি একটা করছে, কিন্তু আমরা সবাই নাচ করতে করতেই যাবো। আর এদিকে দেখছি পার্পল কালারের একটা শাড়ি পরেছে, ওটা হচ্ছে ওর মামিমা, ও খুব মানে চটপটে, খুব ভালো হাসি ফুর্তি। আর আমাদের সঙ্গে সব মিশে গেছে। আর পোস্ত করে তো সবাই বলছে কাকিমা তোমরা যাও তাড়াতাড়ি জল সে এসো, তোমরা আবার রেডি হবে, তোমরাই দেরি করবে। আর আমাদের তো সে যে না, জল সাইডে যখন এসেছি আমরা নাচ করতে করতে আনন্দ করতে করতেই যাবো সবাই মিলে। মানে খুব হয়েছে হয়েছে, এত মজা হয়েছে, খুব ভালো লাগে। আর আমরা আমি বিশেষ করে আমি আর সম্পাদিক যে জায়গাটা যাই, সেই জায়গাটাও মানে পুরো আনন্দ করে রেখে দিই, আনন্দময় হয়ে ওঠে। মানে খুব হইচই করি, আর সবসময় হাসি মুখে থেকে, মানে একটা হয় না দেখবে, অনেকে সব জায়গায় অ্যাটেন্ড করে, বাট সেরকমভাবে সবার সাথে মিশতে পারে না, অনেকেই আছে এটা। কিন্তু আমরা এরকম না, আমরা দু বোনেই আমরা খুব সত্যি নিজে নিজে বলছি, আমরা খুব মিশুকে, মানে সবাইকে মনে হয় যে সবাইকে আপন করে নিই এরকম। দেখো ওদের বাড়িতে যারা এসেছে তারা তো আমাদেরকে চেনে না, কিন্তু ওদের সাথে এমনভাবে মানে আইবুড়ো ভাত থেকে এমনভাবে মিশে গেছি, ওদের বাড়িতে যাচ্ছি তো এবং নিজের মতন হয়ে গেছে। ওরা আমাদের মানে বলছে তোমরা সবাই এসো একসাথে, আমরা জলসাইতে যাবো। ওরাও বলছে তোমরা তোমরা এলে কাকিমা, মানে কাকিমা আমার সম্পর্কে যেটা হয় সেটাতে বলবে, তাই না। তো গেছি, আর বুবুদি সেদিকে তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি চলো অনেকগুলো লেগ আছে, তারপরে রেডি হতে হবে।
মানে আমি ডোনা, এটা মালা, মালা আমার ননদ, আমাদের পাড়ারই, খুব ভালো মেয়ে, খুব ভালোবাসে। ও সব কিছু মানে নিয়মগুলো সব জানে যে কী করতে হয় না হয়। ও বলছে তাড়াতাড়ি চলো, এদিকে আমাদেরকে বলছে তাড়াতাড়ি চলো, আর এখানে নাচ করো না, ওই পাড়া চলো, ওই পাড়া চলো, নিজেই করছে আমাদের সাথে, মানে ওর নিজেই খুব ইন্টারেস্ট। কিন্তু বকছে। কিন্তু আমি ডোনা, সম্পাদি আর ওর মামার মানে মামা তো বৌদিটা, ওরা তো মানে বলছে না আমরা নাচ করতে করতে যাবো, দাঁড়াবো, যেতে তো হবেই। আর লেগ তো করা আছে, আর প্রস্তাব ঠিক মানে 10টার আগে পর্যন্ত প্রস্তাব ঠিক পৌঁছে যাবে বিয়ের আসরে। ওইটা নিয়ে বলছি। যাই হোক, দেখো আমরা এবারে যাবো। এটা হচ্ছে রিমি, ওই রিমি যাকে বললাম কৌস্তবের দাদার মেয়ে, ঠিক আছে। তো ও আমার পুরো ভিডিওটা করেছে। এবার ও, আমি জানি না, আমি কী করে জানবো যে ও নাচ করবে, মানে আমাদের সঙ্গে ড্যান্স করবে মিউজিকে তালে তালে। তো ও আমাকে বলছিল যে তুমি শুধু তোমরাই করছো, আমাকে ফোনটা ধরিয়ে দিয়েছো, আমিও করবো, ঠিক আছে তুমিও করো আমাদের সাথে। তারপরে দেখো মায়ের পুকুর যাবো শেষে, এই টাইমটাতে ও, আর এই টাইমটাতে রাখালরা যারা মানে গরু চড়ায় তারা মানে এবারে তো গরুদের তাদের নিজের জায়গায় রাখার সময় হয়ে গেছে। এখানে আমরা ভিডিও করছি আর সবাই তোমার মানে মায়ের পুকুর যাবো, সেই জায়গাটাতে গরুগুলো চড়াই ওই সাইডে। তো ওরা এবারে তো বাড়ি আসবে, টাইম হয়ে গেছে, তো আমরা এই সাইডে আছি। মানে সেই টাইমটা একটু মিউজিকটা বন্ধ করে রেখেছিল, মানে কি বলবো, ব্যান্ড বেরি বাজনাকে বলেছে তোমরা একটু এই জায়গাটা একটু বাজাও না, যেহেতু গরুগুলো ভিড়কে যাবে সব। তো যাই চলে গেল। তারপরে দেখো আমরা সবাই এসেছি। আর এটা একটা, হ্যাঁ এটা একটা কালার মানে এটা ছড়াচ্ছিল প্রতীক। তো একটু গ্যাস লাগছিল বুঝলে, মানে পুরো জায়গাটা ধোয়া হয়ে যাচ্ছিলো, রেড কালার আর এই কালারটা লাগিয়েছিল। তারপরে বললাম যে মানে সবাই বন্ধ করলো যে এটা করিস না, এটাতে একটা কেমন একটা গন্ধ লাগছিল, মানে পুরো গ্যাস গ্যাস কেমন একটা লাগছিল। দেখতে ভালো, জিনিসটা খুব সুন্দর। তো আমি তোমাদের কাছে শেয়ার করলাম, যেহেতু ওরা খুব ভালোবেসে এটা এনেছে করেছে, তাই আমি এটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমরাই বন্ধ করলাম। আমি সৌরভ বললাম যে না এটা আর কোর্সে অনেকগুলো নিয়ে এসেছিলো, যে দুটো ঠিক আছে, দুটো 3টে ছড়িয়েছিল এটা, এই গ্যাসটা। তো খারাপ মানে আমার একটু কষ্ট হচ্ছিলো। তো ওরা বললো যে এটা ছড়াস না, অনেকের অসুবিধা হয়। যাই হোক, তারপরে আর বন্ধ করলো, কিন্তু একটু করেছে। আমি ভিডিওটা করলাম না, ভাববে যে কাকিমা করতে বন্ধ করলো, এটা যদি খারাপ লাগে। তো আমার একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি বারণ করেছিলাম। তো করেছে। যাই হোক, তারপরে দেখো মায়ের পুকুরে এবারে জল চাইছে ওরা। আর জানো দুর্গা পুজোর সময় আমাদের মায়ের পুকুরটা তোমাদের কাছে মানে শেয়ার করেছিলাম, হ্যাঁ করেছিলাম। এই সাইডটা দেখছো, এতটা পর্যন্ত জল ছিল। তখন তো পুজোর আগেটাতে খুব বৃষ্টি হয়েছিল না, পুরো পুকুরটাতে জল ছিল। তো সামনে মানে ওই যে যেখানে দেখছো একটা, যেখানে ওরা জল চাইছে সেই জায়গাটা পুরো গর্ত হয়েছিল। মানে আমাদের যখন বাড়ি বিসর্জন হয় তখন তো সবাই তো সব ছেলেরা সব তো স্নান করে ওখানে না, মাথায় স্নান করতে হয়। তো সবাই খুব মানা করছিল যে যাস না, মানে প্রচুর জল ছিল, মানে এত জল হয়েছিল বৃষ্টিতে, পুজোর আগেটাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, তোমরা তো সবাই জানো। দেখো এখানটা প্রচুর মানে জল হয়েছিল, সেই জায়গাটা নামানোই যাচ্ছিল না। তো এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে ওই সাইডটা। দেখো এখানে ওরা জল সাইল, তারপরে জল সেয়ে এসে তো মানে কি বলছি, অনেক দাগাদা সব করছিল সবাই যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ যেতে হবে, অনেকটা রাস্তা, মানে পুরো জায়গাটা যদি পুরো গ্রামটা যদি ঘোরা হয় তাহলে তো অনেকটা টাইম লাগে, তাই না। যেহেতু আমরা 3:45 নাগাদ বার হয়েছি, 3টের সময় মানে কথা ছিল, তো সেই জায়গায় আমরা 3:45 নাগাদ বার হয়েছি, মানে অনেকটা টাইম হয়ে গেছে। এদিকে তো অলরেডি মানে জলসাতেই জন্য 5টার কাছাকাছি বেজে গেছে, অনেক টাইম লাগছিলো। তারপর কোনো রকমে আমরা মানে হয়ে গেল এদিকটা তোমার জল খাওয়া হয়ে গেলো। জল খাওয়াতে অনেক কিছু নিয়ম থাকে না, মানে যে দেখো যখন একটা বাড়িতে নিয়ম করে যখন একটা অনুষ্ঠান করা হয়, বিয়ে হোক পৈতে হোক যাই হোক, তো তার আগে যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো প্রত্যেক মানুষকে মানতে হবে। আমি রিমির সাথে যাচ্ছি, রোদ তো বাচ্চা মেয়ে না, দেখো ও বলছে যে আমাকে তুমি কই ড্যান্স করতে দিলে না, তোমার সাথেও করবো না। আমি হচ্ছে ও করবে না, সেই জন্য আমি দিয়েছি। তো যাই হোক, দেখো আমি এটা হচ্ছে মানে এটা একটা পাড়া, ঠিক আছে, এটাও একটা পাড়া, মানে মায়ের পুকুর থেকে যাওয়ার পর এটা একটা পাড়া, অনেকগুলো পাড়া আছে। তো এইগুলো সব মানে সব জায়গায় একটু একটু করে জায়গাতে আমরা দাঁড়াচ্ছি, আর একটু একটু করে আমরা সবাই মিলে নাচ করছি, ব্যান্ডপাটি বাজানো। আর তারপরে ব্যান্ডপাটি বাজানোগুলো তো একবার করে বিরক্ত হয়ে যাচ্ছে আমাদের প্রতি। মানে কি হয়েছে জানো, আমরা মানে বলছি যে না না এই গানটা বন্ধ করো, এটা করো না, অন্য গান করো। আবার যদি মানে কেউ থাকছে মানে আমার একটা মত হচ্ছে, আরেকজন আরেকটা মত হচ্ছে, আরেকজন আরেকটা মত হচ্ছে, সম্পত্তি বলে গেল দেখছো যে এটা করবে না ওটা।
আর ওর পায়ে কত ব্যথা জানা সম্প্রতি, কিন্তু কি তা সত্ত্বেও মানে ও নাচ করে বলছে আমি আগে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছি। তো জামাই ওকে বলিস না। যাই হোক, দেখো পুরো করছে আমি রিমিকে নিয়ে করলাম, মানে বাচ্চা মেয়েও এতক্ষণ আমার ভিডিওটা করেছে। ছোটো মেয়ে যে করেছে ইন্টারেস্টভাবে, এটাই অনেক, অনেকে তো করতেই খুঁজে না। রিমি আমার সাথে ড্যান্স করছে, ওর জন্য এখানে ড্যান্স করলাম। আর তারপরে এখানে হলো, আর এখানে তো সব কিছু বুবুদি মালা ওরা বলছে চলো এবার দাদি চলো যেতে হবে, তো বুবুদি আবার দেখেছে তো নিয়ে যাওয়ার জন্য রেডি। তো এখানে হাত করতে হবে না, এবারে বাড়ি চলো, বাড়িতে অনেক লেগ আছে, কী করছো তোমরা তাড়াতাড়ি। আর আমাদের তো কোনো মধ্যে মানে এখান থেকে মানে আসতেই মন যাচ্ছে না, যে না যখন আছি একবারে, যখন এত কষ্ট এসেছি তখন এবারে ড্যান্স করে যায় সবাই দেখুক। আর আমি যে ব্লগটা বানাচ্ছি, ভিডিওটা বানাচ্ছি, সবাই মানে আমার সাথে সবাই আছে ফ্রেন্ডে, আমাদের গ্রামের তো অর্ধেক আছে এখানে, আমার শ্বশুরবাড়িতে এখানে, আর এরকম সব আদার্স সব আছে। তো এরা সব বলেছে হ্যাঁ জুমা তুই সুন্দর করে ভিডিওটা করবি, আমরা সবাই যেমন দেখতে পাই। হ্যাঁ দেখো একটা কথা তোমাদের বলতে চাই, দেখো আমি যে এই যে ভিডিওটা করছি, ঠিক আছে, তো ভিডিওটা দেখবে ফার্স্ট মানে আজকে করছি, আজকে কারো কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে না। যদিও এটা অনেক বড় ভিডিও হচ্ছে, একটা বিয়ে বাড়ির ভিডিও মানে বুঝতে পারছি, তাহলে আমি ধাপ করে করে এক ধাপ করে করে আমি দিচ্ছি। যেমন আজকে যেমন দিয়েছি তোমার এই জলসাওয়াটা, আর বিয়ে বাড়িটা দিয়েছি, বরযাত্রী যাচ্ছি আমরা সব, ওদের বিয়ে হচ্ছে প্রস্তাবে, সব এগুলো সব দিচ্ছি, ঠিক আছে। তো ওইগুলো দেখতে এখন কিন্তু কারো ভালো লাগবে না, মানে যারা আমাদের রিলেটিভ, যারা আমার সাথে ফ্রেন্ডে আছে তাদের, যারা এটার সাথে যুক্ত আছে, মানে এই যে ব্লগটা বানাচ্ছি যারা আমার সাথে আছে তাদের জন্য। তো আমরা মানে পরে ওদের দেখতে একটু ইন্টারেস্ট লাগবে, ভালো লাগবে, সবাই দেখে, অনেকে মানে ডেলি যারা ব্লগটা আমার দেখে, অনেকে দেখে আমাদের গ্রামে আছে। ওরা আরও আমাকে উৎসাহ দেয় যে ঝুমা তুই ব্লগটা বানাবি, তুই ভালো বানাস, খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সবার ভালোবাসাতে উৎসাহতেই আমি এগুলো করি, ভালো লাগে, আর আমার নিজেরও ভালো লাগে। তাই মানে আমার ভালো লাগে, আমি যে জিনিসটা কাজটা করি আমি মন থেকে করি, নিজের মন থেকে আমি ভালোবেসে সে কাজটা করি, আমার ভালো লাগে। সত্যি কথা বলতে আমার সত্যি ভালো লাগে। যখন ব্লগটা আগে করতাম না এত, কিন্তু এখন করি, মানে সবার দেখে দেখে আমারও একটা মনে হয়েছে যে না হ্যাঁ আমিও এরকম ব্লগ বানাবো। তো সেই যাই হোক, তো আমিও এটা করছি। এখানে মিউজিকটা দিতে পারছি না, নাহলে আমি তোমাদের মিউজিকটাও দিতাম, খারাপ লাগছে মিউজিক দিলে যদি কিছু ইস্যু আসে, সেই জন্য দিচ্ছি না। মানে যদি মানে আমার ইচ্ছে ছিল যে এই পুরো ব্যান্ড পার্টি বাজনাটা যে বাজছে, কী কী গানের সুরে আমরা ড্যান্স করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো, বাট করতে পারছি না, যদি কিছু একটা কপিরাইট পড়ে যায়, কিছু হয়ে যায়, অনেক কিছু ফোনের সম্পর্কে জানি না। তো যখন এত কষ্ট করে করছি তখন দরকার নেই। আর ব্যান্ড পার্টি বাজনাগুলো দাদাগুলো খুব ভালো মানে বাজিয়েছে, ওদের ছন্দের তালে আমরা যেমন পেরেছি কাজ করে দিয়েছি। কিন্তু এবার দেখো ভালো হয়েছে, বাড়ি চলে এলাম, তারপর অনেকগুলো লেট থাকে বলো না, ওই পাড়াগুলো সব যাবো। তারপর মানে 9 জন হয়, 11 জন হয়, 13 জন হয় বিয়ে হয় মেয়েদের। তো আমরা কজন ছিলাম, 9 জন ছিলাম। তো আমরা 9 জন মিলে করলাম। ওই পৈতাটা পুরো গোল করে ঘোরাতে হয়, তারপরে হলুদ মাখাতে হয়, তারপরে পোস্ত হয়ে এদিকে ঢুকে ঢুকে এদিকে বার হবে, এরকম করে হয়। তো অনেকবার আগে তো অনেকবার আমরা তো অনেকবার করেছি, 9 বার করে করেছি। এখনকার দিনে ছেলেমেয়েরা তো বেশিক্ষণ করতে পারবে না, তো ওরা ওই 3 বার করে করছে, 3 বার করে সব লেগগুলো করছে। তারপরে সে কী বলে খড়ি টড়ি নিয়ে ওগুলো খেলা হয়, একটা জুয়া খেলা হয়, এটা বলে যেটা নিয়ম, যে বাড়িতে বিয়ে হলে কি হয় সমস্ত কিছু নিয়মগুলো পালন করা যায়। বাট এরকম কিন্তু কিছু নিয়ম মন্দিরে বিয়ে করে সেগুলো কিছু নিয়ম করা হয় না। যাই হোক, দেখো সমস্ত কিছু আমাদের নিয়ম পালন করা হয়, যেহেতু ভালো অনুষ্ঠান করে বিয়েটা হচ্ছে, আগেই বললাম যে অনুষ্ঠান করে কিছু যদি বাড়িতে কিছু অনুষ্ঠান করে বিয়ে করা হয়, মানে যে কোনো হয়, পৈতাও অনেকে ঠাকুর মন্দিরে দিলে সে এরকম মানে নিয়ম থাকে না। আর বিয়ে তো সেরকম, বিয়ে তো মানে অনুষ্ঠান করে হলে বাড়িতে সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলা সেগুলো মানতে হবে, আর সেগুলো মানাও হয়। দেখো আমরা সবাই মিলে মানে ওই নিয়মগুলো সব করলাম, তারপরে হলো, তারপরে আমরা বাড়ি চলে এলাম, কেননা সন্ধ্যার সময় তারপরে তোমার রেডি হতে হবে। ওরা বললো যে 7:30 8টা নাগাদ, এবারে মনে করো হ্যাঁ 8টা নাগাদই গাড়ি ছাড়বে, 10টার সময়, 10টার পর লগ্ন আছে, তো এই জন্য দেখো এটা হচ্ছে তোমার ডান পায়ে। তারপর দেখো এবারে বরযাত্রী যাবো, সে রেডি হচ্ছি, আমি এই শাড়িটা পরলাম, এই শাড়িটা আমার খুব ফেভারিট। তারপর একটা আমার জন্য কালকে কোট কিনে দিয়েছে আমার হাজবেন্ড, এটা ছিল, ভাবলাম পরে যাব না, বলছে না
আমার ঠান্ডা লেগে গেলে শরীর খারাপ হবে, কিছুদিন আগে একটু শরীর খারাপ থেকে উঠলাম, আর আমার যখন তখন তো হয়। তারপর আমরা বাসে বসে গেছি। প্রথমে বলেছিল 7:30 পৌনে 8টায় বাস ছাড়বে, তারপর তো সবাই মানে বাস ছাড়তে ছাড়তে 8:30 গেলো, মানে সবাই রেডি হচ্ছে তো। বাস ছিল, আরও দুটো গাড়ি করা হয়েছিল, ওরা সব গেছিলো, মানে আমি আর তপু ওই সাইডে বসেছিলাম, আর সম্পাদি সর্দি ওই দিকে বসেছিল, সবাই বসছিল ওই সাইডে দুটো করে সিট, এই সাইডে 3টে করে সিট, সবাই বসেছে। তারপর বরের গাড়ি যাচ্ছে, মানে বরের গাড়িটা আগে যাবে, তবে তো আমাদের বাসটা স্টার্ট করবে, তাই না? তো দেখো আমরা সবাই মিলে এবারে যাবো বাসে, খুব আনন্দ করে। এবারে সব তো সবাই উঠেছে বাসের মধ্যে, এবারে সবাই বলছে লাইট অফ করো, মানে গান গান লাগাবে না, বললাম বেশি দূর নয় যদিও, তাও মনে হয় বাসে গেলে মানে সবাই মিলে গেলে গান লাগালে বাসের মধ্যে ভালো লাগে না। সবাই লাইট অফ করো, দেখো সবাই মিলে সব যাচ্ছে সবাই। তো ওরা সব হইচই করে করে যাচ্ছে, পাড়ার ছেলেগুলো মেয়েগুলো সবাই সবাই বলছে যে লাইট অফ করে দাও। যাই হোক, দেখো আমরা এবারে যাচ্ছি, একটা বাসের ছবিটা তোমার দিলাম। তারপরে দেখো অন্ধকারে বাপরে ওরা যা করছে, পুরো হইচই করছে। দেখো আমি আর সম্পাদি, তারপর আমরা ওইখানে পৌঁছে গেলাম, মানে বিয়েবাড়ির জায়গায়। বাসটা অনেকটা আগে, মানে ওদের মানে বাস স্ট্যান্ডের কাছে আমাদের বাসটা রেখেছিলো, একটু 10 মিনিট একটু হাঁটতে হয়েছিল মানে ওইখান থেকে। তারপরে আমরা দেখো অলরেডি বিয়েবাড়ির কাছে পৌঁছে গেছি, ওখানে অনেক ফটকা ফোটানো হলো। তারপর তোমার ব্যান্ডবাড়ি বাজনা বাজছিল, আর আমরা সবাই আবার নাচ করতে করতে যাচ্ছিলাম বরযাত্রীতে যেতে, মানে খুব ভালো লাগে। আর খুব মজা হয়েছে কৌস্তবের বিয়েতে। আর মানে এগুলো সব ফটকাগুলো ফোটাচ্ছিলো ওর সব ফ্রেন্ডরা। তাও তো সবাই বলছিল দেখবি সাইডে পড়ে আস না, মানে এবারে অনেক তার থাকে না ঘরে, অনেকে একটু ভয়ও লাগে, দেখবি ফাঁকা জায়গায় মাঠের মধ্যে ফোটালে একটা ভয় লাগে না, কিন্তু বাড়ির সামনে বাড়ির মধ্যে। তারপরে অনেকগুলো দেখো তোমাদের কাছে প্রত্যেকটা মানে একটু জেড যা করেছি সব কিছু আমি কিন্তু তোমাদের কাছে ভিডিও করে সব ভাসুজি আমাদের পাড়ার, আমার ভাসুজি বর্ষার বান্ধবী সব, বর্ষা আসতে পারেনি, বিয়েতে আসতে পারলো না, একটু অসুবিধা আছে বলে। তো দেখো খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, লাইটিংগুলো খুব ভালো হয়েছিল মানে মেয়ের বাড়িতে। বরযাত্রী দেখো আমরা এবারে অলরেডি আমরা ঢুকছি, আর আমাকে তো সবাই বলছিল ড্যান্স করবে না, কিন্তু মিউজিক বাজলে ব্যান্ডবাড়ি বাজনা হলে সবাই বলছে না করো করো নাচ করো, কিছু না। আমার হাজব্যান্ড আমাকে বকছিল চুমা মানে একদম ড্যান্স করা দরকার নেই, দেখো। কিন্তু যেখানে মিউজিক মানে যেখানে আমাদের পরিচিত জায়গা সেখানে মানে যেমন মিউজিক হলে ডিজেতে বা এরকম তোমার কী বলবো ব্যান্ডবাড়ি বাজনা মিলে অটোমেটিক নাচ করতে ইচ্ছে করে, আর আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো আমরা এবারে আমি যেখানে আমাদের কোণে বসে আছে সেখানে আমরা যাব, মানে আমাদের কৌস্তবে যেখানে ওয়াইফ বসে আছে সেখানে। তো সবাই তো দেখো আমরা চলে এসেছি না, সবাই মনে করে এবারে মেয়ের সাথে সব মানে যে আমাদের কৌস্তবে যে ওয়াইফ হবে তার সাথে সবাই তো ফটো তুলছে। তো আমরা ওইখানে তুলেছি এখানে, তারপরে আমরা সবাই বসে আছি এখানে, টিফিন দিল, টিফিন খেলাম। তারপরে এদিকে অনেক রকম আইটেম করেছিল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি স্টল, তারপরে জিলাপি, মানে জিলিপিগুলো যেগুলো হয় সেটা, তারপরে তোমার আর একটা কী করেছিল এদিকে চাট টাইপের, এখন তো এগুলো সব করে। আর আবার বলছি কৌস্তবের ভাই বিয়ে যেমন জীবন সুখী হয় খুব, তোমরা সবাই আশীর্বাদ করো। আমি ওর ভিডিওটা পুরো তুলে রেখেছি। এটা হচ্ছে মিঠাই সোনা, ও কি খাবে খুঁজে পাচ্ছে না এখন, ও যে ফুচকা খাবার, ফুচকা হয়েছিল, হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি, ফুচকাটা হয়েছিল। তো ফুচকা খাবে, সবাই খাচ্ছে, বলছে আমিও খাবো। আর আমরা সব খেয়েছি ফুচকা, আমি বেশি খাইনি, দুটো খেয়েছি, কারণ না খেলে আমার তো শরীর খারাপ হয়। আর তোমার বিয়েবাড়িতে যাই আনন্দ করি এটাই ঠিক, বুঝলে, কিন্তু মানে খাওয়ার দিক থেকে আমাকে একটু সাবধান থাকতে হয়। তাও সবাই দিচ্ছিলো, আমার হাজব্যান্ড বলছে খাও কিছু হবে না, কিন্তু খেলে তারপর পরবর্তীকালে আমাকেই শরীরটা নিয়ে ভোগ করতে হয়, সেই জন্য আমি বেশি খাই না। হ্যাঁ, আনন্দ ফুর্তিটা আমার কাছে মানে মোস্ট কী বলবো ইম্পর্টেন্ট বেশি। তো দেখো আমি ডোনার সবার কাছে চিকেন পকোড়া করেছিলো, চিকেন পকোড়া আমি 3-4টা খেয়েছি, না খাওয়া হয়নি, ভালো লাগছিলো, ঝালে তো করেনি। তো সবাই বলছিলো দেখো এগুলো সবাই, আমার একটা হাজব্যান্ড আর এদিকে সব ভাসুরবউগুলো সবাই বলছে কাকিমা খাও কিচ্ছু হবে না, এটা হচ্ছে ডোনার পর
মানে পাপ্পু, সবাই আমরা আছি। এটা আছে আমাদের তপু, তপু আর আমি এই সাইডে খাচ্ছিলাম। আর দেখো কৌস্তব বসে আছে, ওগুলো সব ওর বৌদি। তো আমিও কৌস্তবের সাথে ভিডিও করলাম। কৌস্তব বলছে এবারে মানে বিয়ের লগ্ন এবারে শুরু হবে। হ্যাঁ, তারপর মনে দেখবে এরকম বিয়ে বাড়িতে কি স্টলে এমন 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 খাবারগুলো থাকে, সবাই যদি খেয়ে নেয় না, কিন্তু যখন আসল টাইম মানে ভোজ খাবে সেই টাইমটাতে কিন্তু খাওয়া যায় না। এটা কিছু কিনু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, মানে আমি যেখানে যাই বলছি তো সবার সাথে আমি ভিডিও করি। যারা বিশেষ করে পছন্দ করে তাদের কাছে করি, আর যারা সেরকমভাবে করে না, পছন্দ করে না, তাদেরকে আমি এখন নিই না। মানে আগে নিতাম, এখন আমি অনেক কিছু বুঝেছি। মানে হাসি খুশি থাকি ঠিকই, কিন্তু যদি কেউ পছন্দ না করে তোমাকে, তার কাছে তুমি তো জোর করে যাবে না। অনেকে ফটো তুলতে পছন্দ করে না, অনেকে ভিডিও করতে পছন্দ করে না, তাদের কাছে এখন যায় না। আগে ভাবতাম কি যে হ্যাঁ সবাই খুব ভালোবাসে, মানে 90% ভালোবাসে, 10% বিরক্ত হয়, সেটা আলাদা ব্যাপার। তো 10%-এর কাছে আমি যাই না। যাই হোক, আমি ওইগুলো নিয়ে আলোচনা করতে চাই না, একটা ভালো মুডে আছি তাও বলে দিলাম। অনেকে হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কাদেরকে বলেছি। যাই হোক, এটা হচ্ছে সৌরভের বৌদি, আর এটা দেখো পুচকুটা শুধু হাসছে, কিছু তো খাইনি। মানে বাচ্চাগুলো তো কিছু খেতেই পারে না। ওর সাথে আবার আমি ভিডিও করলাম, ও যেমন খুব ইন্টারেস্ট, কাকিমা আমার সাথে এসো ভিডিও করো, মানে যে যে বলে তাদেরকে করি। আর এটা হচ্ছে বুবুলের ছেলে, নিত বসে এসেছে, ওরও ফটো নিয়েছে। আর দেখো আমাদের সম্পাদি। এবারে আমরা খেতে বসবো, মানে খাবার তো কিছু খেতেই পাচ্ছি না, আমি শুধু ভিডিও করছি। আমি খাওয়ার মধ্যে শসা খেয়েছি, মানে অনেক রকম আইটেম করেছিল। আর একটু কাটলেট একটু দেখলাম, আর মিষ্টি খেয়েছি, এর বেশি আমি কিছু খাইনি, কেননা খেলে আমার শরীরটা খারাপ লাগে, খিদেও পায় না আমার। খুব আনন্দ, বললাম না, চিকেন পকোড়া 3-4টে খেয়েছি, ওটাতেই পেট ভরে গেছে। আর যেহেতু ভিডিও করছি বলে আমি এতগুলো মিষ্টি নিয়েছি, আমি একটা ওই একটু করে ওই মিষ্টি খেয়েছি, ব্যাস, আর না। আর সম্পাদি শুধু বলছে যে তুই আমাকে খেতে দে, তুই আমাকে ভিডিও করতে শুধু ভিডিও করছিস। যাই হোক, এগুলো রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য। আর তারপর এবারে বিয়ের মণ্ডপে মানে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেলো, এবার ওই সাইডে বিয়ে হচ্ছে। দেখো মালা বদল হচ্ছে। তারপর আমি এখানে ভিডিওটা করতে পারিনি, শুভদৃষ্টি দেখো, মানে ওইগুলো সব আমার মেয়ে আর টিয়া সব করেছে, ওরা ভিডিওটা সব করলো। যাই হোক, ওরা করেছিল বলে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ আমরা এই সাইডে ছিলাম তো, সেই টাইমে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খুব ভিড় ছিল, ভিড় থাকলে সবাই মিলে ভিডিও করলে একটু অসুবিধা হয়, তাই না? দেখো খুব মানে দুজনকে খুব ভালো মানিয়েছে। কত পরে আমার ভিডিওটা দেখে নিবি বলে দিচ্ছি। ওরা যেহেতু পরে আমার মানে আমার এগুলো দিয়ে বললো যে আগে আমি ব্লগটা করে নিয়েছি। এবার এখন তো কেউ ইদানিং কেউ সঙ্গে সঙ্গে কোনো ইউটিউব চ্যানেলে কেউ বা ফেসবুকে আমি দিচ্ছি, এগুলো সঙ্গে সঙ্গে কেউ দেখতে পারবে না, এটা দেখতে টাইম লাগবে। যাই হোক, দেখো মালা বদল হয়ে গেল, শুভদৃষ্টি হয়ে গেল দেবশ্রী। আর আমরা এদিকে আমাদের অনেক মানে বড় টাইম হচ্ছে, তো এবার আমাদেরকে বাড়ি আসতে হবে, 1টা নাগাদ বেজে গেছে। তো আমরা তাড়াতাড়ি দেখে বিয়েটি দেখে তারপর সবার সাথে আবার কথা বলে আমরা বাসে চেপে চলে এলাম। আর আমার এই ভিডিও মানে অনেক বড় ভিডিও, তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর রিকোয়েস্ট করছি সবাই পাশে থেকো, আমিও প্রত্যেকের পাশে আছি। আমি যাতে আরও তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, আমি অনেক ছোটো বড় অনেক ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি দেখাতে পারি, ঠিক আছে, উপস্থাপনা করতে পারি। তোমাদের প্রত্যেকে সেই জন্য আমার প্রতি একটু ভালোবাসা চাই, আমাকে একটু উৎসাহ তোমরা দিবে। তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমিও এগিয়ে যেতে পারবো, সবাই যেমন মানে এগিয়ে যেতে পারে সেরকম। আর আমি যেমন পারি আমি সেরকমভাবে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে একটু প্লিজ কমেন্ট করবে, আবার বলছি ভালো লাগলে তোমরা কমেন্ট করবে এবং পাশে থাকবে। আর কৌস্তবকেও একটু তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, যাতে কৌস্তব ওয়াইফ দুজনে মিলে খুব সুখে জীবনযাপন করে, ওদের বিবাহিত জীবনযাপন খুব ভালোভাবে কাটে, খুব ভালো থাকে, হ্যাপি থাকে, এটাই সবার কাছে বলতে চাই। ওকে, বাই। কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানাবে। দেখো বিয়েটা হয়ে গেল, অনেক লং ভিডিও হলে মনে বুঝতে পারা যায় না যে কি বলবো না বলবো, ঠিক না? তো কেমন লেগেছে ভিডিওটা তোমরা একবার আবার জানাবে। ওকে, বাই, টাটা।